ছিল 2025-এর আমাদের বাড়িতে কোজাগরী লক্ষ্মী পুজো। আমাদের বাড়িতে সব পুজোই হয়, আস্তে আস্তে সবটাই শেয়ার করব। এই যে আমি রেডি হয়ে বসে গেছিলাম আলপনা দিতে, এটা আমার প্রতি বছরেরই কাজ। এবছর হয়তো পেরে উঠবো না, জানি না। যাই হোক, তারপর হচ্ছে লক্ষ্মী পুজোর দিন আমি আমার নিজের লক্ষ্মীর পায়ে আলতা পরাচ্ছিলাম। এটা ওর প্রথম আলতা পরা ছিল। ভীষণ ও এক্সাইটেড ছিল সাজা গোজার জন্য, আর আমরাও দেখে এত ভাল লাগছিল, কি সুন্দর দুটো ছোট্ট ছোট্ট পা। যাই হোক, এই যে এবার পুজো শুরু হয়ে গেছে। পুজো আমাদের অনেক রাতেই হয়েছে, মোটামুটি 9টা 9:30 হবে। আমার শ্বশুরমশাই পুজো করেন, তো উনি পুজো করছিলেন। ভোগের মধ্যে অনেক কিছু ছিল, লুচি, 5 রকম ভাজা, ছোলার ডাল, ফুলকপির রসা, চাটনি, পায়েস, আলুর দম, সবই আমার মানে 2 শাশুড়ি, পিসি শাশুড়ি, আমিও কিছুটা কিছুটা হেল্প করেছি, সবাই মিলেই করেছিলাম। আর এই যে চলছিল হচ্ছে তার ঠাকুর দেখা, মানে এই সময় হচ্ছে অনুভূতিগুলো আস্তে আস্তে তৈরি হচ্ছে, যে কি না কি বোঝানোর চেষ্টা, কি ঠাকুর, কি পুজো হচ্ছে, ও ননো করছে। এবছর হয়তো আরও ভালো করে সবটা বুঝতে পারবে। আমাদের বাড়িতে দুর্গা পুজো থেকে শুরু করে মোটামুটি সব পুজোই হয়। আস্তে আস্তে নতুন পুরনো সব ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, পুজো তো বেশিক্ষণের থাকে না, জোগাড় যান্ত্রিক আর আনন্দ, ঠাকুর আনা, সাজানো। এই যে পিছনে সাজানোটা দেখতে পাচ্ছ, এটা আমার দেওর আর ভাগ্নি মিলে সাজিয়েছিল। তো যাই হোক, আর এটা হচ্ছে কালী পুজোর দিন। এই দিনও আমাদের বাড়িতে পুজো হয়। সারাদিন সেইভাবে ব্যস্ত থাকার দরুন কোনো ক্লিপ আমার কাছে নেই, তোলা হয়নি। এটা হচ্ছে রাত্রিবেলা আমরা একটু পুজো টুজো মিটে যাওয়ার পর বাজি ফাটাচ্ছিলাম। আমার বাড়িতেও পুজো হয়, সেখানে আমি যেতে পারি না, যেহেতু নিজের বাড়িতে পুজো থাকে। তা সে তো বাজিতে খুব ভয় পায়, কিন্তু এই একটা বাজির নাম ছিল কি চটপটি, সেইটাই একমাত্র ফাটিয়েছে খুব মজা করে, মানে শেষ হলেই আবার চাই আবার চাই, এরকম একটা ব্যাপার। আর ওটা ছোট যেহেতু, ওকে এটা ছাড়া আর কিছু দেওয়ানোও যেত না। তো যাই হোক, ও খুব মজা করেই বাজি ফাটিয়েছে। আমরা দুজনেই ভীষণ ভালোবাসি বাজি ফাটাতে, তো ও মোটামুটি আমাদের মতোই হয়েছে। এই দিন আমরা খুব টায়ার্ড ছিলাম, সারাদিন পুজো আনন্দ সবই ছিল। তো যাই হোক, বাজি ফাটানো তো মাস্ট, ফাটাতেই হবে। সেই জন্য রাত্রিবেলা একটু বাজি ফাটিয়ে আমরা গেছিলাম হচ্ছে খাওয়া দাওয়া করতে। আমাদের বাড়ির সামনে একটা রেস্টুরেন্ট আছে, ক্রিস ক্রস নামে। ওখানে আমি কোনোদিন আগে যাইনি, তো যেহেতু এটা সামনে ছিল আর রাতও হয়ে গেছিলো, সেই জন্য আমরা এখানে গেছিলাম খাওয়া দাওয়া করতে। খাবারে মানে, আর এটা হচ্ছে মানে এতটাই টপে, মানে 4th ফ্লোর না